একটি সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ ছিল, চারপাশে পানি দিয়ে ঘেরা, সবুজে ছয়ে থাকা একটি সুন্দর দ্বীপ, যেখানে সত্র কবিলার লোকেরা বসবাস করত। সেই কাবিলার মধ্যে একটি ছোট মেয়ে ছিল, তার বাবার সাথে থাকতো। সে সুখে শান্তিতে জীবন কাটাতো। মিলা খুব চঞ্চল ও বুদ্ধিমান মেয়ে ছিল। সেই দ্বীপের এক প্রান্তে একটি দৈত্য বসবাস করত, যা খুব বিশাল এবং শক্তিশালী ছিল। সে নিজের শক্তিতে খুব গর্বিত ছিল। সে পুরো দ্বীপের রাজত্ব চেয়েছিল। বাঁচাও, বাঁচাও! দ্বীপের সবাই চায় যে তারা সেই দৈত্য থেকে মুক্তি পাক। কাবিলার মানুষেরা সমুদ্র থেকে মাছ ধরে নিজের পরিবারের খাবার জোগাতো। সমুদ্রের তীরে মাছ ধরার পরে প্রতিদিন এতগুলো মাছ ধরা হয়, তার অর্ধেক সেই দৈত্যকে দিতে হয়। শেষ পর্যন্ত এটা চলবে কিভাবে? আরে ভাই, তাড়াতাড়ি চলো, দৈত্যকে মাছ দিতে হবে, নাহলে পরে বিপদ আসবে। ভোলু এবং তার সঙ্গী দৈত্যের কাছে যায়। দৈত্য তখন ঘুমাচ্ছিল এবং তারা ভয় পেয়ে মাছ রেখে চলে আসে। ঠিক তখনই দৈত্য ভেলুকে পিছন থেকে তার ঘাড়ে ধরলো এবং তাকে নিচু থেকে উপরে নিল। হায় বাবা, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! আজ তোমরা দুজনে দেরি করে এলে, এর শাস্তি হলো আজকের সমস্ত মাছ আমার। হা 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 হা। এই বলে দৈত্য ভেলুকে উঁচু থেকে নিচে ফেলে দিল। আরে বাবা, মরে গেলাম, আমার তো মনে হয় কোমরই ভেঙে গেল। ভোলু ল্যাংড়াতে ল্যাংড়াতে এবং তার সঙ্গী তাকে সহায়তা করে সে জায়গা থেকে চলে যায়। কাবিলার সকল সদস্যরা একত্রিত হয়ে ভাবল কিভাবে এই দৈত্য থেকে মুক্তি পাওয়া যায়। একদিন সব কাবিলার সদস্যরা একটি পরিকল্পনা করলো। আজ থেকে আমরা ওই দৈত্যকে কোনো মাছ দেব না। সে নিজে মাছ ধরতে যাবে না, কারণ সে পানিকে ভয় পায়, আর সে মাছ খোঁজার জন্য অবশ্যই বের হবে। আমরা একটি খাঁচাতে কিছু মাছ রাখবো। যখন সে মাছ খেতে খাঁচায় যাবে, খাঁচার দরজা বন্ধ হয়ে যাবে। যেভাবে কাবিলারা পরিকল্পনা করলো, ঠিক সেটাই ঘটলো। শেষ পর্যন্ত সেই দৈত্য পিঞ্জরায় বন্দী হয়ে গেল। ভোলু জঙ্গলের পথ দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে দৈত্যের খাঁচার কাছে পৌঁছালো। দৈত্যকে দেখে সে একটা গাছের পিছনে লুকিয়ে পড়লো। ওহো, জীবন বাঁচলো, ভালো হলো, দৈত্য আমাকে দেখেনি। দৈত্য ভেলুকে দেখলো, কিন্তু সে পুরোপুরি ভোলা হওয়ার ভান করলো। আরে বলো ভাই, তুমি এখানে আছো? তোমাকে দেখে অনেক খুশি হলাম। এই খাঁচা থেকে আমাকে মুক্তি করে দাও, আমি কাউকে কষ্ট দেব না। না না, তুমি খুব অহংকারী এবং খারাপ, তুমি সবাইকে কষ্ট দাও, আমি তোমাকে খুলতে পারবো না। এক সপ্তাহ ধরে কিছু খাইনি, একেবারেই ক্ষুধার্ত, হয়তো আর কিছুক্ষণ বাঁচবো। তাই তুমি যদি আমাকে খাঁচা থেকে মুক্তি করে দিতে, তাহলে দুটা মন ভরে শ্বাস নিতাম। বেচারা মরতে যাচ্ছে, এর শেষ ইচ্ছা পূরণ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, খুলতেছি। এই কথা বলে ভোলু খাঁচার তালা খুললো এবং দৈত্য বাইরে এলো। কত বড় বোকা তুমি ভেলু, কিভাবে ভাবলে যে আমি তোমাকে সরাসরি যেতে দেব? এক সপ্তাহ ধরে ক্ষুধার্ত, আমি তোমাকে খেয়ে নিজের পেটের ক্ষুধা মেটাবো। হাই, এমন করো না, আমি তোমাকে সাহায্য করেছি আর তুমি আমাকে খেতে চাও, এটা কিন্তু ঠিক নয়, আমাকে যেতে দাও। চুপ কর বোকা পাখি, আজকের খাবারটা তুই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মিলা এসে উপস্থিত হলো। বলো ভাইয়া, কি হলো? এত ভয় পাচ্ছ কেন? আরে মিলা, ভালো হলো তুমি আসলে। দেখো, আমি এই দৈত্যকে সাহায্য করেছি, খাঁচার বাইরে বের করেছি, এখন সে আমাকে খেতে যাচ্ছে। মিলা পুরো পরিস্থিতি বুঝতে পারলো ভেলু ভাইয়া ভুল করেছেন। বলো ভাইয়া, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এত ছোট খাঁচায় এত বড় দৈত্য কিভাবে থাকতে পারে? না মিলা, এই পিঞ্জরায় সে বন্দী ছিল, আমি এটাকে খুলেছি। কিন্তু বলো ভাইয়া, আমাকে এটা বলো, এই ছোট খাঁচায় কিভাবে এত বড় দৈত্য বন্দি থাকতে পারে? চুপ করো তোমরা দুজন, এদিকে ক্ষুধায় কষ্ট পাচ্ছি, উপরে তোমাদের তর্ক। এই পিঞ্জরায় আমি বন্দী ছিলাম, এই ভোলু আমাকে মুক্তি করেছে, এখন আমাকে খাবার দাও। আরে দৈত্য, তুমিও বেলু ভাইয়ার মতো বোকা, বোকাদের মতো কথা বলতেছ। এত ছোট পিঞ্জরায় তুমি কিভাবে আসতে পারবে? দেখো মূর্খ,
এভাবে বন্দি ছিলাম আমি, এভাবে। এই সুযোগে মিলা ছটপট খাঁচার তালা লাগিয়ে দিল। এটা কি করলে তুমি? খোলো, দরজাটা খোলো, বাইরে বের করো আমাকে। এখন তুমি বন্দি থাকো সেই খাঁচায়। মেলা এবং ভলু দুজনেই সেখান থেকে হাসতে হাসতে চলে গেল।